বাংলাদেশে এবং আলমগীর হোসেন যার বয়স 34 ঢাকার বাংলাদেশের ঢাকায় তার বাড়ি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারেন, পুলিশ জানতে পারে যে রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গা ঢাকা দিয়েছিলেন। সেটা কিন্তু মূল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ভারতে কিন্তু এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের অভিযুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে যদি 14 ফরেনার্স অ্যাক্টের বিচার দেখা যায় সেক্ষেত্রে এটা কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে সাথে সাজা ঘোষণা করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যদি সাজা ঘোষণা করে দেওয়া হয় সেক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার যে সাজা মানে অর্থাৎ যদি আপনি দুদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তি দেখেন সেক্ষেত্রে সাজা ঘোষণা যদি একবার হয়ে যায়, অর্থাৎ সাজা ঘোষণা হয়ে গেলে সেক্ষেত্রে সময় থাকে মাত্র কয়েকটা দিন। অর্থাৎ সাজা ঘোষণার পরপরই বাংলাদেশ এই বন্দিকে নিজের দেশে ফেরত দিয়ে যাওয়ার জন্য দাবি জানাতে পারে। অর্থাৎ তাদের হাদি হত্যার বিচার চাওয়ার জন্য আমরা আবারও রাজপথে নেমেছি। হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দেহে নিঃশ্বাস আছে হাদি ভাইয়ের জন্য লড়ে যাব, ইনসাফের জন্য লড়ে যাব, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়ে যাব ইনশাআল্লাহ। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছে। এগুলাকে আপনি ঢাকা হাটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করত তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোপুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না। চাকরির জন্য কোটা আন্দোলন করেছে। কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে। তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে, আর আগের মতো নাই। এগুলো সরকার, এগুলো তোমাদের সরকার মনে নাই? তুমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল এগুলো সরকারকে। এখন রাস্তা না হলে তোমাদেরও গভর্নমেন্টের সময় হচ্ছে। আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরনো কায়দা, সেই পুরনো সিস্টেম কিন্তু তারা ভুলে গিয়েছে। এই প্রজন্মের সাথে সেই পুরনো কায়দায় আচরণ করে লাভ নাই। দেশে আনতে না পারলে ভারতে গ্রেফতার হইয়া কোনো লাভ নাই। ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্রপতি হয়েও বেচারা মহা বিপদে পড়ছে। একবার জয় বাংলা বলতে হয়, আবার জিন্দাবাদ বলতে হয়। বাংলাদেশে জগতে কোন রাষ্ট্রপতি এত বিপদে পড়ছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমি একটু খুব আশ্চর্য হই, এই এম্বারাসমেন্টটা একটা শিশুও বুঝে। বিএনপি কে এম্বারাসড হয় না? নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন ওটা কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হতে যাচ্ছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। প্রচুর মামলা, হামলা, হুলিয়া এগুলাকে অতিক্রম করেই গণ অভ্যুত্থান হয়েছে। জাতীয় নাগরিক পার্টি শহীদের রক্তের উপরে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যদি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয় বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, রাজপথে দাঁড়িয়ে যাবে এবং পুরো বাংলাদেশের তরুণ ভোটাররা, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু তারা সংস্কার বাস্তবায়ন না করার নানা ধরনের ফন্দি এই সরকার আসছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে যেয়ে প্রশ্নবদ্ধ করছে আদালতকেও এবং গণভোটকেও। আমরা আর অপেক্ষা করছি, যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আমাদের সাথে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশনে ফলাফলে যে কারচুপি হয়েছে,
তার প্রত্যক্ষ উদাহরণ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, জনাব সার্জিস আলম এবং আমাদের দিনাজপুর আহাদ ভাই, ওনাদের ফলাফলে কারচুপি করে ওনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 11 জোটের নেতৃবৃন্দদের বিভিন্ন দলের এমপি প্রার্থীদেরকেও হারিয়ে দেওয়া হয়েছিল। আমরা গণতন্ত্রের সাথে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে আমরা 2টি শপথ নিয়েছি, কিন্তু সরকার দল যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে। তারা এই নির্বাচনের পরে শপথের দিনই তারা জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা ভঙ্গ করেছে। আমরা দেখছি তারা বিভাজন তৈরি করছে, তারা মামলা হামলার পথে হাঁটছে এবং তারা সংস্কারের বিপক্ষে, বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে। আজকে এক শহীদ পরিবারের মা এসেছেন, আরো অনেক জুলাই যোদ্ধারা এখানে এসেছেন। আমরা দেখছি এই সরকার আসার পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে পাল্টে দেওয়া হয়েছে। কেন পাল্টে দেওয়া হলো আমরা জানি না। একজন দলীয় ব্যক্তিকে, একজন অযোগ্য ব্যক্তিকে চিফ প্রসিকিউটর দিয়ে এই বিচার, এই জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।